আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা, জেলা যশোর, একজন গ্রাম ডাক্তার হিসাবে সাতক্ষীরাতে প্র্যাকটিস করছি। এই কোর্সের নাম CPMS বা ক্লিনিক্যাল সাইকোলজি অ্যান্ড মেন্টাল সলিউশন। এই কোর্সটির শিক্ষক ডাক্তার পবিত্র কুমার শীল স্যার, যিনি অত্যন্ত দক্ষতার সাথে কোর্সটি পরিচালনা করেছেন। কোর্সটি করে আমার খুবই ভালো লেগেছে। এই ধরনের একটি যুগ উপযোগী কোর্সের সুযোগ করে দেবার জন্য স্যার ও চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় মানসিক চাপ। আসলে মানসিক চাপ কি? মানসিক চাপ হলো যে কোনো চাপ বা হুমকির প্রতি শরীর ও মনের স্বাভাবিক প্রতিক্রিয়া, যা ব্যক্তির ভেতরে ও বাইরের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে গিয়ে অনুভব করে। তো মানসিক চাপে শরীরের যে ফিজিওকেমিক্যাল পরিবর্তন দেখা যায়, তার মধ্যে আছে শরীরের ইমিউন ফাংশন কমে যায়, সহজে অসুস্থতা বাড়ে, হৃদস্পন্দন ও রক্তচাপ বেড়ে যায়, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়, কর্টিসল, অ্যাড্রেনালিন এবং নোর অ্যাড্রেনালিন হরমোন বাড়ে, সেরোটোনিন ও ডোপামিন কমে, যার ফলে বিষণ্ণতা ও ভয় জন্মায়। এ সময় পাকস্থলীতে অ্যাসিড বাড়ে, যার ফলে গ্যাস্ট্রিক ও আলসার হতে পারে। মানসিক চাপ নিয়ন্ত্রণের উপায় এর মধ্যে আছে ব্রেদিং এক্সারসাইজ, ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নেওয়া ও ছাড়ার অনুশীলন। এরপরে আছে মেডিটেশন ও মাইন্ডফুলনেস, বর্তমানে মনোযোগ স্থাপন করে মস্তিষ্ককে প্রশমিত করা। এরপরে আছে শারীরিক ব্যায়াম, দৌড়ানো, হাঁটা, যোগ ব্যায়াম, এগুলো এন্ডোরফিন বাড়ায়। এরপরে আছে সাংগঠনিক সহযোগিতা, কারোর সাথে কথা বলা, সহানুভূতি ও মানসিক সমর্থন নেওয়া। এরপরে আছে রুটিন ও পর্যাপ্ত ঘুম, দৈনিক নিয়মমাফিক চলা ও পর্যাপ্ত বিশ্রাম মানসিক ভারসাম্য রক্ষা করে। মানসিক চাপ নিয়ন্ত্রণের একটি অপরিহার্য স্কেল, যা প্রতিটি মানুষকে শেখা উচিত। নিয়মিত অভ্যাস চাপমুক্ত, স্বস্তিময় ও কার্যকর জীবন উপহার দিতে পারে। ধন্যবাদ।